আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি। সর্বশেষ জানাবো, জীবন বিসর্জন দিলেও মা বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না, বললেন জামাতে আমির। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী আন্দোলনকারীরা, পুলিশের টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয় তাদের। পুলিশ এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান। এদিন বেলা 11টার পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এই সময় জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। এদিন দুপুর 12:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এমনকি আন্দোলনকারীদের কয়েকজন আহত অবস্থায় পুলিশকে নিয়ে যেতে দেখা গেছে। আন্দোলনকারীরা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, অফিস না রাজপথ, রাজপথ রাজপথ, অবিলম্বে পে স্কেল দিতে হবে, দিয়ে যাও, যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাবে না বলে স্লোগান দিচ্ছেন। রোববারের সমাবেশ বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার ৮ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকায় পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে নির্বাচনী প্রচারণার গতি বৃদ্ধি এবং জনসভার প্রয়োজনীয়তা বিবেচনা করে এই কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে নির্বাচনের আগে ঢাকার দলে যে শেষ জনসভা করার কথা ছিল তা আপাতত স্থগিত হয়ে গেল। রুহুল কবির রিজভী জানান, গত বৃহস্পতিবার একটি কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও পরবর্তীতে দলের নীতি নির্ধারণী পর্যায়ের সভায় আলোচনার পর ৮ তারিখের সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় সশরীরে উপস্থিত থেকে জনসভা করবেন। বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি। বিএনপিতে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। শুক্রবার ৬ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আব্দুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাল্লাহ। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতু সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। এদিন আব্দুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা দলটির অঙ্গ সংগঠনের ছাত্রদলে যোগ দিয়েছেন। তারা হলেন শহীদ সালাম, বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং আফম কামাল উদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল। তারা এদিন যোগদান অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। জীবন বিসর্জন দিলেও মা বোনদের ইজ্জত ক্ষুণ্ণ হতে দেব না, বললেন জামাতে আমির। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা করেছেন, দেশের মানুষের অধিকার রক্ষা এবং মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত আছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল 10টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর আরসি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্টভাবে জানান, জামাতে ইসলামী কেবল একটি দলের বিজয় নয়, বরং 18 কোটি মানুষের অধিকার ও বিজয় চায়। দেশে মা ও বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই তাদের রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার বলেও তিনি উল্লেখ করেন। জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, গত ৫ আগস্টে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, জামায়াত ক্ষমতায় গেলে তা চিরতরে অবসান ঘটবে। তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে নির্মম হত্যাকাণ্ড হিসাবে অভিহিত করে বলেন, ভবিষ্যতে এমন কোনো ঘটনা আর ঘটতে দেয়া হবে না।